হারানোর পরেও যে এইভাবে পাওয়া যায়, আল্লাহ তাআলা আসলে মানুষকে দেয়, এটা আমি নিজে প্রমাণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখন যা দিয়েছে, আমার যা হারিয়ে গেছে তার থেকে আমি অনেক বেশি পেয়েছি। স্বপ্নের জায়গা তৈরি করতে গিয়ে আসলে আমি সব হারিয়েছি। তো এটা হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা, ত্রিকন্যা। ত্রিকন্যা আসলেও মানে আমার একটা স্বপ্ন না, শুধু আমার হৃদয়ের লালিত একটা সন্তানের মতো। একটা সন্তানকে মানুষ করতে যেরকম মানুষ পরিশ্রম করে, ত্রিকন্যাকেও আমি এরকম ভাবে লালিত করতেছি বা যত্ন করে বড় করতেছি। হারানো আসলেও যেখানেই গেছি সেখানেই হয়তো বা আমি অন্যের হাতে দায়িত্ব দিছি, বা আমি একা পারিনি, এরকম ভাবেই অনেকে চুরি করেছে বা নিয়ে চলে গেছে, এরকম আর কি দুঃখ কষ্টের মাধ্যমে আসলে এই পর্যন্ত আসা। স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে আমি একটা কিছু করব, তবে চাকরি না, বিজনেস করব, এটাই আমার স্বপ্ন। সেলাই টেলাই খুব ভালো পারতাম। চাচি ছিল, ছোট চাচি ছিল, সে কাজ করতো, তার পিছনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখতাম। কিন্তু আমার হাতে ঘড়ি কোনো কিছুই হয় না, কোনো প্রফেশনালি কোনো সার্টিফিকেট নাই। আমি চোখে দেখা আমার ব্রেন দিয়েই আমি সবকিছু করতাম। প্রত্যেকটা মানুষের যে একটা কিছু ভালো লাগা থাকে, এটা আমার একটা ভালো লাগা ছিল যে পড়াশোনার পাশাপাশি আমি কিছু করব, আমি করলে আমি আরো 10 জনকে কিছু করাইতে পারবো, এরকম টেন্ডেন্সি ছিল আর কি। চেষ্টা করছি, প্রচুর চেষ্টা করছি। আমি এমনও আছে যে আমার তো সিজার ছিল না, ওই যে তরকারি কাটে যে বটি দিয়ে, বটির মধ্যে কাপড় কেটে কেটে তারপরে আমি পোশাক তৈরি করছি, সেলাই করেছি। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, মাকে বললাম যে মা আমাকে একটা সেলাই মেশিন কিনে দাও। তখন বললো যে ওর বাবা তো কিনে দেবে না, পড়াশোনায় নষ্ট হয়ে যাবে। আমি বলছি তুমি কিনে দাও। তারপরে সে আমাকে মানে যেভাবেই হোক ম্যানেজ করে একটা মেশিন কিনে দিল। ওইটা হচ্ছে মানে আমাদের একটা গ্রাম্য ভাষায় বলে যে যে টাকা নিয়ে মেশিন কিনে দিলে মাসে মাসে টাকা দিয়ে দেওয়া যাবে। ওইরকম আমার মা বললো যে ঠিক আছে, এইভাবে আমি দিতে পারবো, এবার তুমি একটা নাও। পরে যখন আমি পারলাম, একটু মেশিন চালাতে পারলাম, তখন আমার বাবা বললো তুমি এটা কবে থেকে পারো? আমি বলছি এটা লুকায় লুকায় শিখছি এরকম। ঠিক আছে, তখন আমার বাবা খুশি হইলো, ঠিক আছে আমি তোমাকে দেখাই দেবো কিভাবে কি করা লাগে। এই আর একটু উৎসাহ হলো, সেখান থেকে আমার এটাকে আরো জোরালো হলো যে না আমি পারবো। বিয়ের পরে যে আমার হাজবেন্ড কখনোই মানা করে না যে তুমি যদি পারো সবকিছু সামলে করো, সমস্যা নাই। সে তার কোনোদিনও না ছিল না কোনো কিছুতে। তখন আমি মানে আমার বাসার কাছে একটা দোকান নিয়েছিলাম, মানে ছোট্টখাটো দোকান বলাই চলে, শোরুম বলা চলে না। তো ওখানে আমি কিছু ড্রেস বানাইলাম, আশেপাশে ভাবিরা নিল, বললো ভাবি আপনি চেষ্টা করেন, একটা লোক রাখে আমরা সবাই আপনাকে দিব এখানে বানান। তখন আমার মনে হলো যে আমার একটু বের হয়ে আসতে হবে। তখন আমি আরেকটু সামনের দিকে আসলাম, আইসা ওখানে নিলাম। ওখানেও সবাই মানে আমাকে খুব পছন্দ করলো যে না। পরে আমি এইটা জায়গাটা পছন্দ হলো, আর যেখানে আমি ছিলাম ওটা ছেড়ে দিলাম না, ওখানে শুরু করলাম যে যেই স্বপ্ন ত্রিকন্যা নিয়ে, যেটা আমি নিজে যেটা পারি, সেখানে আমি 2টা মেশিন কিনলাম এবং একটা মাস্টার রাখলাম যে আমি বলবো আমার ডিজাইন মতো আপনি কাটবেন আর সেলাই করাবো। সবচেয়ে বড় লসটা হলো যখন আমার বাচ্চার বয়স হচ্ছে 9, তখন আমার হাজবেন্ডের বললাম কি আমি একটা বিজনেস করতে চাই, তুমি আমার সাথে সাথ দাও। তো তুমি কি পারো? আমি তো সেলাইটা পারি ভালো। তাহলে ঠিক আছে, সেলাই যেহেতু পারো তাহলে তুমি শুরু করো। তখনও আমি 3টা মেশিন নিয়ে আবার শুরু করলাম। শুরু করে আলহামদুলিল্লাহ ওটা আস্তে 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 গ্রো হতে চললো আর কি। তখন আমার হাজবেন্ড বললো কি তাহলে আমি চাকরি ছেড়ে দেই, তুমি তো একা পারবা না, যেহেতু এরকম হচ্ছে সময় দিই দুইজনে মিলে। পরে সময় দিলাম, দুইজনে মিলে বড় করলাম। 60টা মেশিন হয়ে গেলো 3টা মেশিনের থেকে। তারপরে হঠাৎ করে আমার সেকেন্ড বেবি আসলো। তখন আমি একটু সময় দিতে পারতাম কম। আমার হাজবেন্ড একা একা যাইতো, দেখা গেছে যে অনেকেই মানে কেমন করে যেন মানে তাকে ট্র্যাপে ফালাইলো, বুঝতে পারছেন, উনি বুঝে উঠতে পারে না। পরে আমি যখন গেলাম তখন দেখি যে অনেক সমস্যা, ভিতরে অনেক গন্ডগোল, মানে অনেক কাপড় চুরি, অনেক প্রোডাক্ট চুরি, এরকম অনেক সমস্যা, অনেক টাকা নেই, এরকম বিভিন্ন সমস্যার কারণে পরে আমাদের ওটা ছেড়ে দিতে হইলো, স্টপ করে দিতে হইলো। ছেড়ে দিলাম, হ্যাঁ ছেড়ে দিলাম, মানে সবকিছু সেল করে সবকিছু করে মানুষের দেনা টেনা টাকা পয়সা যা ছিল সব দিলাম, মানে এগুলো তো আমাদের সব নিজের টাকা ইনভেস্ট করেছিলাম না, সব শেষ একদম। এটা হচ্ছে 2011 সালের কথা বলতেছি। অনেক বড় ধাক্কা, প্রায় 1 কোটিরও উপরে আমাদের টাকাটা সব, মানে আমাদের সারা বছরের যে সঞ্চিত ছিল সব নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে আমরা নিঃস্ব হয়ে আমরা দুজনে ফিরে আসলাম ওখান থেকে। দিশেহারা তো অবশ্যই। তখন আমরা কি করব? আমার জানতে পারলাম 2টা বাচ্চা আবার কনসেপ্ট করেছে, যমজ 2 বাচ্চা। আবার এর আগে একটা ছেলে একটা মেয়ে আছে। আমরা কোথায় যাব? ফ্যামিলিরাও আমাদের কাছে ওইরকম না, কেন গেছি, কেন এত টাকা লস করলাম, এরকম কথা বলতে শুরু করলো। আচ্ছা, হাজবেন্ডকে বলতো তুমি বোর কথায় উঠছো, বোর কথায় তুমি চাকরি ছেড়ে বিজনেসে গেছো, তো তুমি দেখো এখন তুমি সামলাও, এরকম হতো। তাহলে আমার হাজবেন্ড বলতো যে না, ওকে আমার সাথে করে নিয়ে আবার এগিয়ে যেতে হবে। 11 থেকে 20 পর্যন্ত প্রায় 9 বছর
আমি কোনো কিছুই করি নাই। ফেসবুক দেখতে দেখতে দেখি আমার বান্ধবী ও বিজনেস করতেছে, ওকে দেখে মনে হলো যে ও যদি পারে আমি কেন পারবো না। তো ওর কাছ থেকে 2টা ড্রেস আমি অর্ডার করলাম এবং ওর সাথে আমি আবার ফোনে কথা বললাম। ওকে দেখে আমি আবার পুনরায় মরা মানুষ আবার জেগে উঠলাম। পরে আমি 2021 সালের যে সেপ্টেম্বরের মাসেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা কিছু করব। আমার ছেলে একটা বারের জন্য বলে নাই যে মামনি তুমি এই কাজটা করতে পারবে না। এটা আমি অনেক প্রাউড ফিল করি। ছেলেকে নিয়েই আমি আবার শুরু করলাম। এখানে এইবার একটু আছে যে আমার হাজবেন্ড অত বেশি রাজি ছিল না, কারণ অনেক বড় একটা ধাক্কার থেকে কেবল একটু উঠে আসছি, তখন সে একটু দ্বিমত আর কি। তখন আমি ছেলের কাছে গিয়ে বললাম, ছেলে বলে মামনি সব সময় তো আর হেরে যাবা না, কোনো না কোনো সময় তো আল্লাহ তাআলা তোমাকে দিবে, তুমি চেষ্টা করো। বাবা যাই বলুক, বিশ্বাস পেলাম, আস্থা পাইলাম, ভরসা পাইলাম, সবচেয়ে বড় হচ্ছে শক্তি পেলাম যে না আমার পাশে একজন হলেও কেউ আছে। এইভাবে ওটা আর এটা দুইটাকে নিয়ে আমি এগিয়ে আসলাম। 2টা মেশিন থেকে এখন আমি 11টা মেশিনের লোক এবং 2টা মাস্টার, কাটিং মাস্টার। ওখানে আমি এখন বড় করে একটা কারখানা নিয়েছি, ওখানে সবাই সেলাই করে এবং আসে, ছেলে মেয়ে সবাই কাজ করতেছে। আমি এখানে মোটামুটি আমার এখানে এখন 10-15 জন মানুষ কাজ করে। আলহামদুলিল্লাহ ত্রিকন্যা আস্তে আস্তে আমার স্বপ্নের দিকে আগাচ্ছে।